আসসালামু আলাইকুম। আমি সবুজ বাংলার নিয়মিত ধর্মীয় আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাথে আছি মোহাম্মদ রাকিব হোসেন জাহির। আপনাদের আজকে কিছু ইসলামিক বিষয়ে কথা বলবো। তাই আমরা সবাই মুসলিম, সবাই আমরা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি। এখন আপনার একটা মানুষ জন্মগতভাবে মুসলিম হলেই সে মৃত্যুবরণ করবে মুসলিমের বিষয়টা এমন না। আমাদের ইসলামটি 5টি খুঁটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এই 5টা হচ্ছে ঈমান, সালাত, সাওম, যাকাত, হজ। এটি হচ্ছে ইসলামের 5টি স্তম্ভ। এর মধ্যে সবচেয়ে মাঝখানে যে খুঁটিটা হচ্ছে সেটা হচ্ছে ঈমান। আমরা যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করি তাহলে জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যাবে, আমাদের জাহান্নামে যেতে হবে। সেরকমই একজন আলেমের বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। যে আলেম ইসলামের প্রথম দিকে কিছুটা পথভ্রষ্ট ছিল। পথভ্রষ্ট থাকার কারণে সে ইসলাম থেকে বিরত হয়ে গিয়েছিল এবং পিছিয়ে পড়েছিল। সেই আলেমের নাম হচ্ছে মালিক বিন দিনার। আপনারা সবাই মালিক বিন দিনারের নাম হয়তো শুনে থাকবেন। তিনি তাবেঈনদের যুগে একজন আলেম এবং ভক্ত ছিল তাবেঈনদের। সেই আলেমের কাহিনী আজকে আপনাদের আমি শোনাতে যাচ্ছি। মালিক বিন দিনার ইসলামের প্রথম দিকে তিনি ইসলাম বিরোধী ছিলেন। তিনি প্রায় সালাত পড়তেন না এবং মদ্যপ অবস্থায় বাসায় আসতেন। তার একটি ছোট্ট শিশুকন্যা ছিল। সে হঠাৎ করেই রোগাক্রান্ত হয়ে মারা যায়। এতে মালিক বিন দিনার আরো ভেঙে পড়েন, মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। একটা পর্যায়ে গিয়ে সে তার মদ পানের পরিমাণ আরো বাড়িয়ে দেন। বাসায় অনেক রাত্রে ফিরেন। প্রায় তাকে দেখা যায় বাসায় বসে বসে মদ পান করতে এবং একটা পর্যায়ে ওখানেই সে শুয়ে পড়েন। নিদ্রা অবস্থায় সে হঠাৎ করেই দেখে তার সামনে কিয়ামত উপস্থিত হয়ে গেছে এবং তাকে একটি বড় সাপ তাড়া করতেছে তাকে মারার জন্য, ছোবল মারার জন্য। সে হঠাৎ করেই পথিমধ্যে একটি বুড়া লোককে দেখতে পান। সেই বুড়া লোককে সে বলেন যে, ভাই আমাকে আপনি বাঁচান, একটি সাপ আমাকে তাড়া করতেছে। কিন্তু ওই বুড়া লোকটি বলে, বাবা আমি দুর্বল, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? ওই সামনে যাও, সামনে হয়তো কেউ তোমাকে সাহায্য করবে। সে আবার দৌড়ায়। সাপটি এখনো তার পিছে তাড়া করতেছে। সে বাঁচার জন্য সামনে যায়। সামনে দেখে ছোট্ট শিশুদের একটি বাগান, সেখানে ছোট্ট শিশুরা খেলাধুলা করতেছে। সে এক ছোট্ট শিশুর কাছে যায়, দেখতে পায় যে ওই ছোট্ট শিশুটি আর কেউ নয়, তারই ওই মৃত কন্যা সন্তান। ওই মৃত কন্যা সন্তান ওই সাপটিকে তাড়িয়ে দেয়। মালিক বিন দিনার অবাক হয়ে যায় যে একটি কন্যা সন্তানের লাঠির বাড়িতে সাপটি দূরে চলে যায়। কি আছে এই কন্যা সন্তানের মধ্যে? তখন মালিক বিন দিনার জিজ্ঞেস করে, আম্মু তুমি এখানে কি করতেছো? বলতেছে যে, বাবা এখনো সময় আছে, তুমি তওবা করে ইসলামের পথে ফিরে আসো। তাই ওই মৃত কন্যা সন্তানটি বলতেছে সূরা হাদীদের আয়াত নাম্বার 16, মুমিনদের কি এখনো সময় আসেনি যে তারা তওবা করে আল্লাহর স্মরণে তাদের দিল নরম করে দেয়? তাই মালিক বিন দিনার হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় এবং দেখে যে এটি স্বপ্ন দেখতেছিল। এই স্বপ্নের মাঝেই সে এত কিছু দেখে ফেলেছে। সে তওবা করে ফেলে এবং ইসলামের পথে ফিরে আসে। তার একটি প্রসিদ্ধ উক্তি হচ্ছে, দিল হলো একটি পাত্র, যাতে ঈমান ও তাকওয়া পূর্ণ থাকলে সেখানে অন্য কোনো বিষয় যেমন গুনাহ ঢুকতে পারে না। তবে তা যদি খালি থাকে তাহলে তা শয়তান গুনাহ দিয়ে পরিপূর্ণ করার চেষ্টা করে। সুতরাং আমাদের দিলকে তাকওয়াপূর্ণ এবং ঈমানপূর্ণ রাখতে হবে। আল্লাহকে ভয় করতে হবে এবং নামাজের পথে ফিরে আসতে হবে।